সুজি ও সেদ্ধ আলু দিয়ে ভীষণ টেস্টি মুচমুচে মজাদার বিকেলের টিফিন কিংবা নাস্তা এইভাবে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। যেমন মুচমুচে হবে আর তেমন টেস্টি হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর বানানোও দেখবেন ভীষণ সহজ, কম উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। প্রথমে একটি কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তারপরে মেজারিং কাপের হাফ কাপ অর্থাৎ 100 গ্রাম সুজিকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। খুব কিন্তু লাল করে ভাজবো না, মোটামুটি গায়ের কালারটা একটু চেঞ্জ হলে, একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ জল। যতটা সুজি নিয়েছিলাম তার ডবল নিচ্ছি জল। অর্থাৎ এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে 1 কাপ জল দিচ্ছি। আর একটি চা চামচের মাপ করে হাফ চামচের একটু কম দিচ্ছি লবণ জল দিয়ে সুজিটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং সুজিটা দেখবেন একটু টাইট হয়ে একটা ডোতে পরিণত হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস এই রকম স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে রাখবেন। নাড়তে নাড়তে দেখবেন এইরকম একটা সফট ডো রেডি হয়ে গেছে। তারপরে কড়াই থেকে মিশ্রণটা সম্পূর্ণ ছেড়ে চলে আসছে, অর্থাৎ ডোটা একেবারে রেডি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। খুব কিন্তু ঠান্ডা করব না, মোটামুটি অল্প একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত দিয়ে মাখানো সুবিধা হয়। বেশি ঠান্ডা হয়ে গেলে এটা আবার শক্ত হয়ে যাবে, তখনও মাখানো অসুবিধে হবে। তাই উষ্ণ গরম থাকবে, সেই গরম অবস্থায় এর মধ্যে মিশিয়ে নিতে হবে একটা সেদ্ধ করে নেওয়া আলুটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করেও মাখাতে পারেন, আর না হলে সবথেকে ভালো হয় এইরকম যদি একটা ছোট ফুটোওয়ালা গ্রেটার থাকে, গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তাহলে দেখবেন এর মধ্যে আর কোনো ডলা ডলা ভাব একটুও থাকবে না, আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না, আলুটা একেবারে ক্রিমের মতন স্মুথ একটা টেক্সচার আসবে। এখন এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ রেড চিলি ফ্লেক্স, আর দিচ্ছি হাফ চামচ আদা বাটা, তারও অল্প একটু দিচ্ছি, অর্থাৎ হাফ চামচের একটু কম থাকবে রসুন বাটা। আদা বাটা যতটা নেবেন তার অর্ধেক নেবেন রসুন বাটা। তারপরে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চিমটে লবণ। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে একটা সফট ডো বানাতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে মাখবেন এগুলো খেতে কিন্তু তত দারুণ লাগবে। সুজির সঙ্গে আলু ও মশলা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবেন। যদি মাখতে অসুবিধে হয়, হাতের মধ্যে চিটচিট করে, তাহলে কিন্তু অল্প একটু হাতে তেল মেখে নিতে পারেন, তাহলে দেখবেন মাখানো অনেক সুবিধা হবে আর হাতের মধ্যে স্টিক করবে না। বেশ ভালোভাবে এইরকম মেখে নিয়ে একটা মসৃণ ডো রেডি করে নেব। দেখুন এইভাবে ডোটা রেডি করে নিয়েছি। এখন এর থেকে এই নাস্তাগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে সামান্য একটু সর্ষে তেল মেখে নিচ্ছি। এই ডোটাকে একটু হাত দিয়ে এরকম চ্যাপ্টা করে নিয়ে একটা গোল রুটির মতন শেপ দিয়ে নেব। তারপরে সাইডগুলোকে কেটে একটা চৌকোনা শেপ দিতে হবে। তারপরে নাস্তাগুলোকে রেডি করতে হবে। যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখুন, কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে দেখুন একটা এরকম পুরু করে গোল রুটির মতন বানিয়ে নিয়েছি। তারপরে সাইডগুলোকে কেটে নিচ্ছি। যে মাঝখানে যে চৌকোনা পোর্শনটা থাকবে তার থেকে এই নাস্তাগুলোকে বানিয়ে নেব এইরকম চৌকোনা চৌকোনা এবং একটু লম্বা করে কেটে। আর বাদবাকি যে অংশগুলো থাকবে এগুলোকে ঠিক আবারও আগের মতন গোল করে নিয়ে এইরকম চৌকোনা শেপ দিয়ে নাস্তাগুলোকে বানাতে হবে। এইভাবে সমস্ত নাস্তাগুলোকে রেডি করতে হবে। এখন দেখুন নাস্তাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য একেবারে রেডি। এক এক করে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। তারপরে এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর তার জন্য গ্যাসের আঁচটা বেশ প্রথমে হাইতে থাকবে। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে এগুলোকে তেলের উপরে দিতে হবে, না হলে কিন্তু কড়াই তলাতে আটকে যেতে পারে। আর এগুলো তেলে দেওয়ার পরে প্রথমে কিন্তু নরম হয়ে যাবে, তাই প্রথমে উল্টাতে যাবেন না। প্রথমে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন একটা সাইড একটু ব্রাউন হয়ে যাচ্ছে তখন অপর সাইডটাকে উল্টাবেন। এইভাবে সময় নিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আর একটুখানি সময় নিয়ে ভাজলে এটা ভীষণ ক্রিস্পি হয়। মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। যেমন ভেতর থেকে ফুলকো ফুলকো হয় তেমন ভীষণ ক্রিস্পি হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর সুজি আলুর এই রেসিপি একবার খেলে দেখবেন চপ সিঙ্গাড়া কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন। বারবার মনে হবে শুধু এটাই খাই। আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। এগুলো দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও তেমন দুর্দান্ত হয়, ভীষণ মুচমুচে আর ভীষণ টেস্টি হয়। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।